আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালায় ঘরে বসে কোরআন শিক্ষার আজকের ক্লাসে আমাদের সকল শিক্ষার্থী ভাই এবং বোনদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি ক্লাসটি। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ 3 দিন যাবত একটি সেশনে ছিলাম, যেখানে আমরা নামাজ, শরিয়াতের বিধিবিধান, পাক পবিত্রতার বিষয় নিয়েই আলোচনা করছিলাম। তো আজকে আমরা আবার কোরআনের ক্লাসে আমরা ব্যাক করেছি। তো আল্লাহ তাআলা যতটুকু চান আমরা কোরআন থেকে সহিভাবে শিখবো, এবং যেটা শিখবো সেটা আমাদের দৈনন্দিন জীবনের ইবাদতের ক্ষেত্রে এবং আমাদের চলাফেরা, উঠা বসার ক্ষেত্রে সেটাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। তো কথা আবার না বাড়িয়ে চলেন আল্লাহ তাআলার নামে শুরু করা যাক আজকের ক্লাসটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা, জি, اللهم صل على মুহাম্মাদিন নবিয়িল উম্মি محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وعلى وعلى آله تسليما رب زدني علما، رب زدني علما، জি। رب رب زدني علما رب زدني علما بسم الله الرحمن الرحيم. بسم الله بسم الرحمن الرحمن الرحيم إنا أعطيناك الكوثر। ইন্না, হামজা নুন জের ইন, নুনের উপরে কি আছে? তাসদিদ আছে। তাসদিদ হলো হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার ডান দিকের হরকতের সাথে, দ্বিতীয়বার তার নিজস্ব যে হরকত আছে এই হরকতের সাথে। তাহলে কি বলতে হবে? আর এখানে ওয়াজিব গুণনা হবে, হরকতের বামে নুনে তাসদিদ হয়েছে। ইন্না, নুনেও সময় দিতে হবে, আবার নুনের জবরের যে উচ্চারণটা এটাকেও সময় দিতে হবে, কেননা জবরের বাম পাশে যে খালি আলিফ মদের হরফ, এই মদের হরফের উপরে কি আসছে? চিকুন চিহ্ন, তিন আলিফের চিহ্ন, যেটা কি করতে হবে? তিন আলিফ টানতে হবে। ইন্না আ'তাইনা, ইন্না আ'তাইনাকা, ইন্না আ'তাইনাকাল, জি সবাই। إنا أعطيناك إنا أعطيناك কাফ ওয়াও জবর কাউ, সা জবর সা, কাউ সা, র জবর র, কাউসার। অক্ফের কারণে কি হবে? সাকিন হবে। কাউসার, কাউসার। কাফ লাম জবর কাল, কাফ ওয়াও জবর কাউ, কাল কাউসার। রতে কেন সাকিন হচ্ছে? এই যে অক্ফ করতেছি তাই এই রর উপরে জবর আসছে। তো আমরা জানি এরকম যদি আমাদের অক্ফের সময় যে হরফের মানে যে শব্দের উপরে অক্ফ করব, ওই শব্দের শেষ হরফে যদি খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে দুই জবর, এইগুলার কোনো একটা যদি থাকে
তাহলে টেনে পড়তে হয়, যদি না থাকে সাকিন করতে হয়। তাহলে এখানে কোনোটাই নাই, কি আছে? জবর আছে, তাহলে সাকিন করতে হবে। কাউসার, কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر। জি, মাজহারুল ইসলাম ভাই। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्ना आतईनाकल कौसर আতয়নার আতয়না। आतईनाकल कौसर। মাশাআল্লাহ। জসিম উদ্দিন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر. ইন্নাতে টান হবে, কি হবে? ইন্না। إنا أعطيناك الكوثر. মাশাআল্লাহ। শহীদুল ইসলাম ভাই। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? প্লিজ আনমিউট হন। শরীফুল ইসলাম ভাই। সাইফুল, সাইফুল ইসলাম, জি ভাইয়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر জাযাকাল্লাহ। তারপরে সামনে যাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা। ফা জবর ফা, সদ লাম জবর সল। ফাসল লাম জেরলি, ফাসাল্লি লাম জেরলি, ফাসাল্লি লি। রবা জবর রব, বা জেরবি, রব্বিকা জবর কা, রব্বিকা লিরাব্বিকা। ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি লিরাব্বিকা। সবাই ফাসাল্লি লিরাব্বিকা। জি, فصل لربك ওয়ানুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার, ওয়ান হার। ওয়ানুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার। নুন সাকিনের পরে হা আসছে, নুন সাকিনের পরে কি আসছে? হা। হা কিসের হরফ? ইজহারের হরফ। হা ইজহারের হরফ। ইজহারের কথা মনে আছে? হামজা হা, আইন হা, গইন খ। তো এই হাটা ইজহারের হরফ। কাজ কি? স্পষ্ট করে পড়া। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই হা হরফটা আসে তাহলে কি করতে হয়? স্পষ্ট করতে হয়, অর্থাৎ কোনো গুণনা করতে হয় না। ওয়ান হার লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সবাই
فصل لربك وانحر 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 صل لربك وانحر فصل لربك وانحر ইকবাল হুসাইন ভাই বলেন জি ইকবাল ভাই فصل لربك وانحر ওয়ানহার وانحر মাশাআল্লাহ তারপরে খায়রুজ্জামান ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر মাশাআল্লাহ রতন ভাই بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر মাশাআল্লাহ তারপরে জি শামিম আপু بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر জি মাশাআল্লাহ فصل لربك وانحر জাযাকাল্লাহ إن شانئك إن হরকতের বামে নুনে তাজদীদ হয়েছে ওয়াজিব গুন্না শিন আলিফ জবর শা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ নুন জেদ নি হামজা জবর আ নি আ কাফ জবর কা নি আ কা ইন্না শানিআকা ইন্না শানিআকা ইন্না শানিআকা সবাই إن شانئك ইন্না শানিআকা হা পেশ হু ওয়াও লাম জবর ওয়াল হুয়াল হামজা বা জবর আব বা কিসের হরফ বা সাকিন হলে বা কলকলা করে পড়তে হয় কফ ক বা জিম দাল যদি সাকিন হয় তখন প্রতিধ্বনি করে পড়তে হয় পড়েছিলাম না তো এইটা কি বলে আব আব তা জবর তা র পেশ রু আব তারু ওয়াকফের কারণে সাকিন হবে আব তার হুয়াল আবতার ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না শানিআকা হুয়াল আবতার সবাই إن شانئك هو الأبتر
هو الأبتر هو মাশাআল্লাহ। জি, রোমানুর রহমান, এমডি রোমানুর রহমান পাঠান ভাই বলেন। জি, এমডি রোমানুর রহমান পাঠান ভাই। রেডমি 13 ফোন ব্যবহার করতেছেন, নাম জানি না। জি বলেন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্নাতে টান নাই তো। এটা কোন নানা স্যার? হ্যাঁ, ইন্না ইন্না শানিআকা। সায়ের মধ্যে পায় একাধিক টান আছে না? জি আপু বুঝি নাই। আর শিরের মধ্যে একাধিক টান আছে না? এখানে আপনাকে ই করতে হবে, টানতে হবে না, আপনাকে গুণনা করতে হবে। টান আর গুণনার ভিতরে পার্থক্য আছে। বলেন। আমি তো ওইভাবে বলছিলাম ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না শানিআকা, ইন্না শানিআকা। জি বলেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তুহিন ভাই, এমনি তুহিন ভাই শুনতে পাচ্ছেন? শাহিদুল ইসলাম ভাই। ওকে, রেডমি ফোন ইউজ করতেছেন তো আপুর কাছে শুনলাম। জি তুহিন ভাই বলেন। তুহিন ভাই একটু জোরে বললে আমি শুনতে পারবো। উম্মে সালমা বেগম আপু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না শানিআকা হুয়াল আবতার। মাশাআল্লাহ। ওকে, তো আমরা সূরা কাউসারটা শেষ করলাম। এই সূরাটা কুরআনুল কারীমের সবথেকে কনিষ্ঠ সূরা, কিন্তু কনিষ্ঠ সূরা হওয়া সত্ত্বেও এটা কিন্তু অনেক মূল্যবান একটা বার্তা বহন করে গোটা মুসলিম উম্মার জন্য, গোটা মুসলিম জাতির জন্য। এটা কি অনেক দামি একটি বার্তা বহন করে। সেটা কি, আল্লাহ তাআলা আমাদের জন্য যে একটা কত বড় নিয়ামত যে রেখেছেন, যাটাকে বলা হয় হাউজে কাউসার। কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি পানির জন্য, সামান্য একটু কি পানির জন্য যে নিজের ঘাম, রক্ত, পুজ এগুলাও পান করে ফেলবে, হ্যাঁ, তো এই কঠিন অবস্থাতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতেছেন, আপনি আপনার উম্মতকে নিয়ে টেনশন করেন না, আমি তো কি দিয়েছি, হাউজে কাউসারের ব্যবস্থা করেছি আপনার উম্মতের জন্য বা গোটা মুসলিম উম্মার জন্য। তো এই পানি যে পান করবে কিয়ামতের ময়দানে বলা হয়েছে যে তার আর পানির পিপাসার প্রয়োজন হবে না।
আর কি হবে না, পানির পিপাসার প্রয়োজন হবে না। দেখেন এই যে গরম গেল, বা এখনো অনেক জায়গায় শহর অঞ্চলে, বিশেষ করে ঢাকাতে প্রচুর গরম এখনো পর্যন্ত কিন্তু বিরাজমান। যদিও শেষ রাত্রির দিকে একটু শীত ভাব অনুভব হয়। তো যাই হোক, তো এই গরমের ভিতরে দেখেন আমাদেরকে প্রতি ঘন্টায় একবার করে পানি পান করার কথা বলা হচ্ছে। হ্যাঁ, আমরা যদি দিনে যদি 3-4 ঘন্টা পানি পান না করি, তো আমাদের মাথা যন্ত্রণা শুরু করে, বিভিন্ন দুর্বলতার ভিতরে আমরা চলে যাই। হ্যাঁ, তো এই গরমের ভিতরে আমাদের কত প্রবলেম হয়। তো এই গরম কতটুকু গরম, সূর্য আমাদের থেকে কতই না দূরে। তো তখন সূর্য দেখেন আমাদের এতটুকু, আমরা সবাই এই ওয়াজ জানি, তারপরেও এটাকে বারবার স্মরণ করা। হ্যাঁ, যে সূর্য আমাদের মাথার এক হাত, কেউ বলছে এক মানে অর্ধ হাত কি আমাদের মাথার উপরে চলে আসবে। আমার এক হাত না, 100 হাত উপরে থাকুক, তাই দেখেন তো, ওই উপর থেকে দেয়, সূর্যের আলো দেয়। হ্যাঁ, খালি পায়ে আমরা কি করতে পারি না, খালি পায়ে হাঁটতে পারি না ফ্লোরের উপরে, তাই না? সামান্য একটু মোটরসাইকেল বা কিছু যদি রোদ্দুরে রাখা হয়, তাহলে সেই মোটরসাইকেল কি হয়ে যায়, এমন গরম হয়ে যায় যে তার উপরে বসার উপক্রম থাকে না। তো কত দূর থেকে যে সূর্যের তেজ কতই না গরম করে তোলে আমাদের জমিনকে। আর সেই সূর্য যদি আবার এত নিচে চলে আসে, তো তখন পানির প্রয়োজন কতটুকু দেখা দিবে, চিন্তা করা যায়? তো সেই মর্মান্তিক অবস্থায়, সেই অবস্থাতে যদি আপনার আল্লাহ তাআলার এই কুদরতি এই হাউজে কাউসারের পানি যদি আপনার আমার নসিব হয়ে যায়, তখন আমি আপনি কত বড়ই না ভাগ্যবান। তো কোরআনের সব থেকে কনিষ্ঠ সূরা হওয়া সত্ত্বেও অনেক বড় এক ফজিলতপূর্ণ এবং অনেক বড় একটি বার্তা বহন করে এই সূরাটা। তো যাই হোক, আমাদের সকলকে কি করতে হবে, কাদের জন্য কাউসারের কথা বলা হয়েছে, যে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে কি করে, নামাজ আদায় করে এবং কি করে, কুরবানি দেয়। কুরবানি মানে কি, গরুর গোশ মানে গরু জবাই দেওয়া, ওইটাই কুরবানি না। নিজের অর্থ সম্পদ, আমার ইচ্ছা, হ্যাঁ, আমার সব কিছু কুরবানি আল্লাহ তাআলা। ঠিক আছে, কুরবানি ওটা তো অবশ্যই আছে। এর পাশাপাশি এই অনহার, এই নাহরুন মানে শুধুমাত্র জবাই করা না, নাহরুন মানে এখানে অনেক অর্থ আছে, যে কুরবানি দ্বারা এখানে বোঝানো হয়েছে যে আপনার আপনার ইচ্ছাকে কুরবানি দেওয়া। অর্থাৎ আপনার মন চাচ্ছে এখন গুনাহ করতে, এই গুনাহ থেকে আপনাকে বেঁচে থাকা, এটাও কুরবানি। আল্লাহ। তো যাই হোক, এজন্য কি করতে হবে, আমার আপনার এই কাউসারের যে সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে হবে। হ্যাঁ, যেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদেরকে চিনতে পারে তার উম্মত হিসেবে। ঠিক আছে না? কেননা রসুলের উম্মাতদের জন্যই, রসুল কিন্তু আগে উম্মাতরাই পান করবে, রসুলের উম্মাতরা পান করবে, তারপরে বিভিন্ন নবীর রসুলের যারা অনুসরণ করতেন তারা কিন্তু এটা পান করবেন। হুজুর, সাথে কত আলিফ টানবো, সা নি আকা, সাথে টানবেন হলো এক আলিফ, শিন আলিফ জবর সা, মদের হরফ এক আলিফ টানতে হবে, সা নি আকা। ওকে, তো যাই হোক, চলেন আমরা এর পরের সূরাটা দিকে নজর দিই। সেটা হলো সূরাতুল মাউন। সূরা কি? মাউন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, بسم বিসমিল্লাহির الله রহমানির রহিম। الرحمن أرأيت الذي يكذب بالدين। أرأي همزة جبر أ، را جبر را، أرى همزة جبر، همزة يا جبر أي، أرأي، أرأي تلام جو تلام جبر لا تلا، ذال يا زر ذي এক আলিফ টানতে হবে, মদের হরফ
আরাআইতাল্লাযী, আপনি কি ভুল করেন, আমাদের থেকে কি ভুল হয় এটা একটু খেয়াল করেন। আমরা বলি আরাইতাল্লাযী, অনেকের থেকে শোনা যায় আরাইতাল্লাযী। দেখেন আরাই বললাম তো হামজাকে উচ্চারণ করা হলো, আরাই বললাম তো হামজাকে বাদ দিয়ে দেওয়া হলো। কোরআন থেকে কোনো আয়াত বা কোনো শব্দ কোনো হরফ পর্যন্ত বাদ দিয়া এটা কবিরা গুনাহ। তো আপনার যাতে কবিরা গুনাহ না হয় খেয়াল করতে হবে, বলতে হবে কি আরাআইতাল্লাযী, আরাআইতাল্লাযী, সবাই আরাআইতাল্লাযী, أرأيت الذي أرأيت أرأيت الذي আরাআইতাল্লাযী, ইয়া পেশ ইউ কাফ জাল জবর কাজ, ইউকাজ জাল জের জি, ইউকাজি বা পেশ বু, ইউকাযিবু বা দাল জের বিদ, দাল ইয়া জের দি, বিদ্দি নুন জের নি, বিদ্দিনি, অক্ষরের কারণে কি হবে সাকিন হয়ে যাবে। এখন জেরের বাম পাশে জজম আলাইয়া মাদের হরফ, জেরের বাম পাশে জজম আলাইয়া মাদের হরফ। এখন মাদের হরফের পরবর্তী হরফ নুন, এই নুনে অক্ফ হয়েছে, তাহলে 3 আলিফ টানতে হবে আর নুনকে ওই যে কায়দা অনুযায়ী কি করতে হবে, সাকিন করতে হবে। খাড়া জবর মাদের হরফ, গোলতা বাদে 2 জবর, কিছুই নাই, তাই এখানে সাকিন করে দিতে হবে। বিদ্দিন, ইউকাযযিবু বিদ্দিন, أرأيت الذي يكذب بالدين، أرأيت الذي يكذب بالدين সবাই أرأيت الذي يكذب بالدين الله জি মাজহারুল ইসলাম ভাই বলেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। মাশাআল্লাহ। তারপরে শিল্পী আপু, শিল্পী আপু বলেন। শিল্পী আপু আপনি আমাকে শুনতে পাচ্ছেন? সরি, আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, জি শুনতে ওয়ালাইকুম পাচ্ছি। আসসালাম। জি আপু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। মাশাআল্লাহ। রমজান আলী ভাই, জি বলেন। জসিমউদ্দিন ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। মাশাআল্লাহ। তারপরে এমডি বেলাল হুসাইন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন।
ইউ, মাশাআল্লাহ। তারপরে মিনা শাহরিয়ার কবির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। জি, মাশাআল্লাহ। হয়েছে হুজুর? হ্যাঁ। ঠিক আছে ভাইয়া। আর আই হামজাকে শক্ত করতে হবে ভাইয়া। আর আই জি জি, ওকে। فذلك الذي يدعو اليتيم. فذلك الذي فا جبر فا، ذال خا جبر ذا، فذا لم جرلي فذالي، কাফ লাম জবর কাল, লাম জবর লা, ফাযালিকাল্লা, যাল ইয়া জের দি, ফাযালিকাল্লাযী, ফাযালিকাল্লাযী, ফাযালিকাল্লাযী। সবাই ফাযালিকাল্লাযী। ইয়াদুল ইয়াতীম। ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দু, ইয়াদু আইন লাম পেশ উল, ইয়াদুল, ইয়া জবর ইয়া, তা ইয়া জের তি, ইয়াতি মিম জবর মা, ইয়াতিমা। অক্ষরের কারণে কি হবে? সাকিন হয়ে যাবে। আর তিন আলিফ টানতে হবে মদের হরফের পরবর্তী হরফে অক্ষ হয়েছে, তাই ইয়াতিম। فذلك الذي يدعو اليتيم. فذلك الذي يدعو اليتيم. সবাই فذلك الذي يدعو اليتيم. 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 الله ربي। সাবিনা ইয়াসমিন আপু। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ইয়াদুল ইয়াতীম। ইয়াদিউল ইয়াতীম। মাশাআল্লাহ। জুম ইউজার, আসলে নাম জানি না, কে বলছেন? ওকে, শিল্পী আপু। শিল্পী আপু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হুজুর। জি বলেন আপু। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। মাশাআল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ওয়ালা ইয়াহুদ্দু আলা,
ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা ইয়া জবর ইয়া হা দাদ পেশ হুদ ইয়া হুদ দাদ পেশ দু ইয়া হুদ্দু ওয়ালা ইয়াহুদ্দু আইন জবর আ লাম খা জবর লা আলা ওয়ালা ইয়াহুদ্দু আলা ওয়ালা ইয়াহুদ্দু আলা সবাই ওয়ালা ইয়াহুদ্দু আলা طعام المسكين طعام المسكين ولا يحض على طعام المسكين সবাই মাশাআল্লাহ فويل للمصلين فويل فا জবর ফা ওয়াও ইয়া জবর ওয়াই ফাওয়াই ইয়া সাকিন ডেনে জবর লিনের হরফ দ্রুত পড়তে হবে তানবিনের পরে লাম আসছে ইদগামে বিলা গুন্নার হরফ গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন সবাই ফাওয়াইলুল লিল মুসাল্লিন এমডি বজলুর রহমান ভাই বলেন বজলুর রহমান ভাই খায়রুজ্জামান ভাই বিসমিল্লাহির রহমানির রহিম ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন জি মাশাআল্লাহ তারপরে পোকো C31 আসলে নাম জানি না মোবাইলের ইয়েটা আসছে মঞ্জুরুল ইসলাম ভাই ফাওয়াইলুল লিল মুসাল্লিন জাযাকাল্লাহ শিল্পী আপু
হুজুর আমি? জি জি, আপনি শিল্পী তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে আপনাকে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াইলুল লিল মুরসালিন। মুসল্লিন, মুসল্লিন। ফাওয়াইলুল লিল মুরসালিন। হুম। তারপরে সাবিনা ইয়াসমিন আপু। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মাশাআল্লাহ। তারপরে সামনে যাই। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাযীনা হুম, আমি আগেও বলেছিলাম আল্লাযীনা হুম এভাবে যদি আসে আলিফ লাম শব্দের শুরুতে, তাহলে সেখানে কি করতে হয়? আলিফের উপরে জবর দিতে হয়, হামজা পড়তে হয়। আল্লাহ দালিয়া যে দি নুন জবর না, আল্লাযীনা হামিম পেশ হুম। এই আল্লাযীনা হুম আন সালাতিহিম, নুন সাকিনের পর সাদ ইকফার গুন্না, আল্লাহ আলিফ জবর লা, সলা জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ এক লিফ টানতে হবে। তাজের তি, হামিম জের হিম, তিহিম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। الذين هم عن صلاتهم ساهون। সবাই الذين الذين عن على صلاتهم صلاتهم ساهون الذين هم عن الذين عن الذين هم মাশাআল্লাহ। মাসুম রেজা ভাই বলেন। الذين هم عن صلاتهم ساهون মাশাআল্লাহ। তারপরে মিনা শাহরিয়ার কবির ভাই। সেই লাইন দেখো, ওই লাইনটা তো আল্লাহ যেটা হুম ওইটা না। হ্যাঁ ভাই, এই যে ভাই আল্লাযীনা হুম আন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মাশাআল্লাহ। তারপরে সাইফুর ভাই। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মাশাআল্লাহ। হুম আন সালাতিহিম সাহুন। الذين هم يراءون। الذين هم একই, শুধুমাত্র এখানে চেঞ্জ হয়েছে এই শব্দটা। ইউরা, ইয়া পেশ ইউ, র আলিফ জবর র, ইউরা, ইউরা কি হবে? ইউরা। الذين هم يراءون. الذين هم يراءون সবাই পড়ি। الذين هم يراءون
الذين هم الذين يراءون আল্লাযীনা ইউরানা আল্লাযীনা হুম ওয়ায়ামনাউনাল মাউন ওয়ায়ামনাউনাল ওয়াও জবর ওয়া ইয়াম মিম জবর ইয়াম ওয়ায়াম নুন জবর না ওয়ায়াম না আইন ও পেশ উ পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ কি করতে হবে একালিফ টানতে হবে ওয়ায়াম নাউনাল মিম আলিফ জবর মা আইন ও পেশ উ মাউ নুন জবর না মাউনা অক্ষরের কারণে সাকিন ওয়ায়াম নাউনাল মাউন ويمنعون الماعون সবাই তো আপনাদের পড়া থাকবে এই পর্যন্তই, অর্থাৎ সূরা মাউন এবং সূরা কি কাউসার এই দুইটা সূরাকে একদম মুখস্থর মতো করে ফেলবেন, ঠিক আছে? যেহেতু কুরআনুল কারীমের আমরা লাস্ট যে 10টা সূরা আছে এই 10টা সূরা ছোট ছোট সূরা এবং সহজ বিধায় কিন্তু আমরা রেখেছি, যাতে করে আপনারা এটা শুধুমাত্র সহি না, এর সাথে 10টা সূরা আপনার মুখস্থ থাকে। 5 ওয়াক্ত নামাজের ফরজ প্রথম 2 রাকাত নামাজে কি করা, প্রত্যেক প্রথম 2 রাকাতে কি করা, কিরাত পড়া কি ফরজ না? তো যেন প্রত্যেক রাকাতের ভিন্ন ভিন্ন সূরাতে আপনারা পড়তে পারেন ন্যূনতম, ঠিক আছে না? তো ফরজ নামাজগুলো যেন ভিন্ন ভিন্ন সূরাতে পড়তে পারেন, এই জন্য এই 10টা সূরা ফিল থেকে নাস পর্যন্ত একদম কণ্ঠস্থ মুখস্থর চেয়েও বেশি কিছু করে ফেলবেন সহি করে। তাহলে কি হবে, আপনি একটু নামাজ পড়েও তৃপ্তি পাবেন না আমি ভিন্ন ভিন্ন সূরা দিয়ে নামাজ পড়তে পারি আলহামদুলিল্লাহ। এক সূরা দিয়ে বারবার 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 নামাজ কতদিন পড়বেন বলেন? সূরা ফাতিহা এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা তো অবশ্যই আজ পর্যন্ত কেউ কখনো বলে নাই যে সূরা ফাতিহা শুনতে শুনতে ই হয়ে গেছে বা পড়তে পড়তে অনীহা এসে গেছে, কিন্তু বাকি সূরাটা একটু পরিবর্তন করতে চাই মন, তাই না? কিন্তু আমরা পারি না, কেন? আমরা সহিভাবে পড়তে পারি না। অনেক সময় কি করে ফেলি, একটা আয়াতের ভিতরে আরেকটা আয়াত দিয়ে দিই। তো মুখস্থ করারও কিন্তু বিভিন্ন ধরন কিন্তু পদ্ধতি, এগুলো কিন্তু বলে দেওয়া হচ্ছে। তো চলেন আমি আজকে সূরাটা পড়বো ইনশাআল্লাহ, এবং এরপরে সূরা কাফিরুন সূরাটা আছে, এটা উস্তাদরা পড়া নিবেন আজকে আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم